الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقال رسول الله صلى الله عليه وسلم هل تنصرون وترزقون إلا بضعفائكم وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر ابغوا الضعفاء فإنما تنصرون وترزقون بضعفائكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। বুখারী, মুসলিম শরীফ এবং সিয়াসিত্তার অন্যান্য কিতাবের মধ্যে বর্ণিত একটি সহিহ হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা দুইভাবে বর্ণিত হয়েছে। হাদিসটি আমি আপনাদেরকে শোনাইছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে নিজে আমল করার জন্য আপনারাও যেন আমল করতে পারেন, সেই উদ্দেশ্যেই মূলত আলোচনা করা। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের নিয়াতে, আমলের মিজাজে কথাগুলো শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ভিন্নমুখী করে বানিয়েছেন।
ভিন্নমুখী বলতে সকলকে আল্লাহ তাআলা একরকম বানান নাই, এটা আল্লাহ পাকেরই হাতে। ধরুন দুনিয়াতে কিছু মানুষ আছেন ধনী, কিছু মানুষ আছেন গরিব। ধনী চেষ্টা করে আরো ধনী হওয়ার, গরিব চেষ্টা করে ধনী হওয়ার। ধন সম্পদ পাওয়া আর না পাওয়া, ধনী হওয়া এবং গরিব হওয়া, এইটা যারা ধনী হয়েছেন তারা নিজ যোগ্যতায় হয়েছেন, আর যিনি গরিব হয়েছেন তিনি নিজের অযোগ্যতার কারণে হয়েছেন। ইমানের দাবি হলো এ জাতীয় কথা বলার সুযোগ নাই। বুঝাইতে পেরেছি কিনা? একজন ধনী হয়েছেন, সে গর্ব করতে পারবে না যে আমি ধনী হয়েছি আমার যোগ্যতায়। আর আরেকজন গরিব অসহায় মানুষ, তো সে মনক্ষুণ্ণ হতে পারবে না যে আমি আমার যোগ্যতাহীনতার কারণে, আমার যোগ্যতা নাই তাই আমি গরিব, এটা বলতে পারবে না। বরং কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। সূরাতুল ফজরের মধ্যে এটা আসছে যে আল্লাহ তাআলা যখন কাউকে পরীক্ষা নিতে চান, তো পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা কাউকে কাউকে প্রচুর পরিমাণে সম্পদ দেন। সম্পদ দেওয়ার ভিতর দিয়েই তার পরীক্ষা হয়। মানে তার পরীক্ষার ধরনটা হলো তাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দেখেন যে এই লোক আমাকে মানে নাকি সম্পদ পাওয়ার পরে না মানে। এটা পরীক্ষার একটা ধরন। আবার আল্লাহ তাআলা অনেক সময় অনেককে পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিকটাকে, সম্পদটাকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন, থামায়ে দেন, কম করে দেন। তো যারা এই পরীক্ষায় পাশ করেন তারা সম্পদ পেয়ে জবান দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। যারা পরীক্ষায় পাশ করেন, সম্পদ আল্লাহ দেন নাই, তো সে জবান দিয়ে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্পদ আমার যে নাই, আমাকে দেন নাই কে? আল্লাহ দেন নাই। সে ধৈর্য ধরে, মনক্ষুণ্ণ হয় না, সে কষ্ট পায় না। সে বলে আমাকে সম্পদ না দেওয়ার ভিতরেই আমার সফলতা, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেন নাই। খুব বোঝানোর জন্য বলি, বোঝা গেল ধনী হওয়া গরিব হওয়া এটা মানুষের হাতে না, এটা কার হাতে? আল্লাহর হাতে। এটা মেনে নিতে হবে। ইমানের দাবি এটা যে আমরা এটা মেনে নিব। আল্লাহ কাউকে ধনী বানাতে পারেন, আবার কাউকে আল্লাহ ইচ্ছা করলে গরিবও বানাতে পারেন। যাকে আল্লাহ ধনী বানিয়েছেন সে যে সারা জীবন ধনী থাকবে তাও না। রাতের ধনীকে দিনের আলোয় আল্লাহ গরিব বানায় দিতে পারেন, আবার দিনের গরিবকে রাতের অন্ধকারে আল্লাহ মুহূর্তের ভিতরে ধনী বানায় দিতে পারেন। মাঝে মধ্যে কাকতালীয়ভাবে কিছু কিছু ঘটনা ঘটে, তো সেগুলো আমরা যখন এই ঘটনাগুলোকে প্রত্যক্ষ করি বা এই ঘটনার মেসেজ যখন আসে আমাদের কাছে, তো আমাদের মতো মানুষ যারা, আমরা যারা কোরআন হাদিস নিয়েই সবসময় থাকি, এটার সঙ্গেই সব কিছু মেলানোর চেষ্টা করি, তো তখন দেখি যে আসলে আল্লাহর ঘোষণা কত বাস্তব। গত বছর সম্ভবত চাঁদপুরের একটা ঘটনা আপনাদের কারোর হয়তো জানা থাকতে পারে। সে লোক জাহাজের মালিক, কার্গো জাহাজের মালিক। তো এই কার্গো জাহাজ পানির নিচে ডুবে গেছে চাঁদপুরের নদীতে। তো সে লোক কাঁদতেছে আর বলতেছে যে এখন আমার প্লেট নিয়ে, তার মুখের ভাষা, প্লেট নিয়ে রাস্তায় বসা ছাড়া আমার আর কি নাই, উপায় নাই। তো সেটার বিভিন্ন ব্যাখ্যা ছিল। সে বলতে চাচ্ছিল যে এই কার্গো জাহাজের উপরে আমার বড় লোন আছে, লোনের টাকা দিয়ে আমার এটা করা ছিল।
আমার ইচ্ছা ছিল এটা চলবে, ইনকাম হবে, লোন পরিশোধ হবে, একটা সময় এই কার্গো জাহাজের মালিক আমি হয়ে যাব। মানুষ আমাকে ধনী হিসাবেই জানত। কিন্তু আজকে যখন সেটা ডুবে গেছে, তো আমার আয়ের যে উৎস, আমার আয়ের যে ইনকাম সোর্স যেটাকে বলে, আয়ের যে জায়গাটা, সেই জায়গাটাই শেষ হয়ে গেল। এখন আগামী দিন 5টা টাকা কামাই করতে গেলে আমি তো আর লেবারগিরি করতে পারবো না। প্লেট নিয়ে চাঁদপুর ঘাটে বসা ছাড়া আমার আর কোনো উপায় থাকলো না। এটা বাস্তবতা, এটা সত্য কথা। এজন্য যদি কেউ সম্পদ পান, অহংকারী না হওয়া। কারণ যদি সম্পদ না থাকে, মনক্ষুণ্ণ না করে ধৈর্যের পরিচয় দিয়ে এটার মধ্যেই সফলতা আছে এটা মনে করা। হাদিসে কুদসির ভিতরে আসছে যে আল্লাহ তাআলা বলেন যে আমার অনেক বান্দাকে আমি আল্লাহ তাআলা জানি যে এই বান্দাকে সম্পদ দিলে এই বান্দা বিপদগামী হয়ে যাবে, এজন্য আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সম্পদ দেই না। হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ তাআলা বলেন আমার অনেক বান্দা আছে যে বান্দাদের ব্যাপারে আমার জানা আছে যে এই বান্দাদেরকে আমি দারিদ্রতা দিলে এই বান্দাগুলো আমার থেকে দূরে চলে যাবে, এজন্য আমি আল্লাহ তাআলা তাকে দারিদ্রতাও দেই না। সম্পদ দিলে বিপদগামী হবে, আবার দারিদ্রতা দিলেও বিপদগামী হয়। তো দুইটা লক্ষ্য করে আল্লাহ কাকে দারিদ্রতা দিবেন, কাকে ধনাঢ্যতা দিবেন, এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। কোরআন শরীফের কত সুন্দর ঘোষণা। আল্লাহ বলেন আমি দিতে চাইলে কেউ ঠেকাতে পারবে না, আর আমি না দিতে চাইলে কেউ তাকে দিতেও পারবে না। পুরাটাই আল্লাহর হাতে, একদম বিশ্বাস করা, পুরাটাই আল্লাহর হাতে। মাঝে মধ্যে খুব চিন্তা হয় যখন শরীরের ভিতরে কোনো একটা জায়গায় একটু অসুস্থতা দেখা দেয়। ধরুন ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, অনেক চেষ্টা করা হয়, ব্যথা যায় না। তো তখন মনে হয় যে আসলে ডাক্তার বলেন, ঔষধ বলেন, আমাদের চেষ্টা বলেন, এগুলি সবই হলো অসম্পূর্ণ। এটা আমরা করি, কিন্তু মূলত আমার জীবনের সব চাবিকাঠি হলো আল্লাহর হাতে। ঔষধ খেয়েও পেটের ব্যথা থামানো যায় না, সহ্য করা যায় না। প্রিয় ভাইরা, এজন্য ধনী হওয়া, গরিব হওয়া বিয়াদিল্লাহ, কার হাতে? এটা আমাদের হাতে না, এটা আমাদের হাতে না। সুতরাং আমরা যারা ধনী হব, আমার উচিত আমাকে যে আল্লাহ পাক ধনী বানিয়েছেন সে আল্লাহর হুকুমের বাহিরে আমি যাব না। আল্লাহ যদি আমাকে গরিব বানান, আমি আল্লাহর হুকুমের বাহিরে যাব না। এখন যারা ধনী হবে, স্বাভাবিকভাবেই দেখা যায় যাদের একটু টাকা পয়সা থাকে, অন্যের তুলনায় বেশি থাকে, তুলনামূলক যাদের কম থাকে, এদেরকে আমরা একটু অবহেলার নজরে দেখি, ঘৃণার চোখে দেখি। এটাই হলো আজকে বয়ানের সার কথা। আমি যে ওকে ঘৃণা করলাম, এই করাটা কি বৈধ না অবৈধ? ও তো নিজের ইচ্ছায় গরিব হয় নাই। আমি ওকে ঘৃণা করা মানে আমার আল্লাহর সিদ্ধান্তকে কি করলাম? ঘৃণা করলাম না। আমি কেন ওকে ঘৃণা করব? আচ্ছা, মনে করেন আপনার দুটো ছেলে, একটা ছেলে অত্যন্ত সুন্দর আর একটা ওর তুলনায় অসুন্দর। আপনি এই দুটো ছেলের ভিতরে সুন্দরটাকে ভালোবাসেন, অসুন্দরটাকে একটু বাঁকা নজরে দেখেন, বলেন না আপনার ছেলের কেমন লাগবে? আচ্ছা, আমারে যদি এরকম দুই রকম দেখে তো আমার কেমন লাগবে? কোনোদিন আমরা এটা করব না। বরং আমাকে যদি আমার আল্লাহ ধনী বানায় থাকেন, আমি মনে করব পৃথিবীর অসংখ্য গরিব মানুষ আছেন, আমার আল্লাহ চাইলে আমাকে গরিব বানাতে পারতেন, বানান নাই, ধনী বানাইছেন। বড় ভাই হওয়ার কারণে স্বাভাবিকভাবে বড় ভাইয়ের যেমন মেজো ভাইয়ের উপরে দায়িত্ব চলে আসে, মেজো ভাই হওয়ার কারণে তার নিচে সেজো ভাইয়ের প্রতি মেজো ভাইয়ের যেমন দায়িত্ব চলে আসে। আমাকে আমার আল্লাহ ধনী বানাইছেন, তার মানে হলো অসংখ্য গরিবের দায়িত্ব আমার আল্লাহ
আমাকে দিয়েছে। মিষ্টির দোকানদার যদি দোকান বন্ধ করে রাখে, শুধু যে তারা মিষ্টি নষ্ট হবে তাই না, হাজারো মানুষ যারা মিষ্টি বানাইতে পারে না, যাদের মিষ্টির প্রয়োজন আছে, এই মানুষগুলি হাউতাস করতে থাকবে, দৌড়াইতে থাকবে, কিন্তু মিষ্টি বানাইতে পারে না। কেমনে কি করবে? দোকানদাররে মোবাইল করে, মোবাইলও ধরে না। হয় না এরকম অনেক সময়? বিকাল নাগাদ আসছে, দোকানদাররা সবাই গাল বন্ধ করবে, আরে আপনার উপরে আস্থা করে আমরা বসে আছি, দুপুরে আমার জামাই আসছে, আত্মীয় আসছে, দই লাগবে, আপনি দোকান বন্ধ করে আসেন। এটা বলে কিনা বলেন? বলে না তো। আমার আল্লাহ আমাকে ধনী বানাইছে, এর অর্থ কি? এর অর্থ হলো আমার কারোর কাছে যাওয়া লাগে না, আমি ধনী, আমি স্বয়ংসম্পন্ন, কিন্তু অনেক গরিবের দায়িত্ব আমার আল্লাহ আমার মাথার উপরে উঠে গেছে। যিনি অন্ধ, চোখে দেখেন না, অন্ধের দায়িত্ব আল্লাহ কি অন্ধকে দিয়েছেন নাকি চোখওয়ালাকে দিয়েছেন? যিনি লম্বা, যিনি খাটো, কাজ করতে পারেন না, ধরতে পারেন না, এ খাটো মানুষের দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? লম্বা মানুষকে দিয়েছে। আমি গাড়ি চালাইতে পারি না, আমি প্যাসেঞ্জার, তো আমার দায়িত্ব যিনি গাড়ি চালাতে পারেন আল্লাহ তাকে দিয়েছে। ও তো বুঝে আসছে আমার। তো আমি ধনী, আমি গরিবকে কোনোদিন কি দেখবো না? বাঁকা চোখে দেখবো না। আমি একটা কাজ পারি, আমার আর এক ভাই পারেন না, আমি তাকে অবহেলার পাত্র বানাবো না, কোনোদিন বানাবো না। এই যে কোরআন শরীফের আয়াত, যে আয়াতটা আমি পড়েছি, সময় তো খুবই কম, চোখের পানি বন্ধ রাখা যায় না। নবীজির যে মজলিস হতো, নবীজির সামনে যারা বসতেন মসজিদে নববীতে, সবাই কি আর ধনী ছিলেন? সবাই ধনী ছিলেন না। এই সাহাবীদের মধ্যে এক সাহাবী ছিলেন হযরতে বিলাল, হযরতে আম্মার, আল্লাহ ইবনে মাসউদ, অনেক সাহাবী ছিলেন, একদম মানে সেই রকম মানের গরিব, এর উপর আর গরিব নাই। পুরনের কাপড়টাও সুন্দর না, অসুন্দর। আবার কিছু সাহাবায়ে কিরাম ছিলেন মদিনা, তারা খুব ধনী। তো এই ধনী এবং গরিব সব সাহাবীদেরকে নবীজি নিয়ে একসাথে বসতেন, একসাথে বসতেন। তো ধনী সাহাবী যারা, এদের মধ্যে একজন সাহাবীর মাথার ভিতরে চিন্তা ঢুকছে, আমাদের গেট আপ কত ভালো, আমরা কত সম্পদশালী, মদিনায় আমরা আনসারি, আমরা বড় বড় ধনী হিসাবেই পরিচিত। তো এই রসুল যে গরিবদের নিয়ে আমাদের একসাথে বসে, একটা অনুরোধ করা যায় রসুলকে, যে হে রাসূল, এই সব শ্রেণীর মানুষকে নিয়ে একসাথে না বসে একটু আলাদা করা যায় কিনা, যে ধনী একদিন, ধনীদেরকে নিয়ে এক সময় বসবেন, গরিবদেরকে নিয়ে এক সময় বসবেন। এটা সেই ১৫০০ বছর আগের কথা, নবীজি বেঁচে আসেন সেই জামানার কথা। তো সাহাবী এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আলাদা করা যায় কিনা? হিনা তলাবু মিনান নাবিয়্যি আইয়াজলিসা মাআহুম ওয়াহদা, আলাদাভাবে বসবেন। এই প্রস্তাব আসলো, কিভাবে বলবেন? ধনীদের সাথে আলাদাভাবে বলবেন। বর্তমান জামানায় এরকম আসে না নাই? হ্যাঁ, বিবাহর দাওয়াত দিলে, মেয়ের বিবাহ, ছেলের বিবাহ, অনেক মানুষকে দাওয়াত দিয়েছে। তো প্যান্ডেলই দুটো করা হয়, একটা এ গ্রেডের প্যান্ডেল আর একটা হলো বি গ্রেডের প্যান্ডেল। প্যান্ডেলই আলাদা করা হয়। আমি একটা ঘটনা লিখছিলাম একটা হাদিসের আলোকে সোশ্যাল মিডিয়াতে। তো আমাকে রীতিমতো বলা যায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, যে কোনো মানুষের পক্ষ থেকে বলা হয়েছে, আপনি এটা লিখলেন কেন? মানে সেটা যে কোনো একজন ব্যক্তির, আমি বিরুদ্ধে লিখি নাই, কিন্তু হাদিসটা স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে চলে গেছে। আর এমন সময় বলছি যখন তার এটা নিয়ে বাংলাদেশে খুব আলোচনা হচ্ছিল। সেটা হলো বিবাহের অলিমা। বিয়ের অলিমাতে শুধুমাত্র রাজনৈতিক ধনী মানুষ, বড় মসজিদের ইমাম, বড় বক্তা দেখে দেখে দাওয়াত দেওয়া,
কোনো গরিব মানুষকে দাওয়াত দেওয়া হয় না। হাদিসের মধ্যে নবীজি বলেন ওই অলিমার খাবার হলো নিকৃষ্ট খাবার। ওই অলিমা যেখানে শুধুমাত্র ধনীদেরকে ডাকা হয়, গরিবদেরকে বয়কট করা হয়, এই হলো এক হাদিস। আর এক হাদিসে নবীজি বলেন ওই অলিমার খাবার হলো নিকৃষ্ট খাবার, যে অলিমার জন্য তাদেরকে আহ্বান করা হয় যারা আসতে চায় না, আর যারা আসতে চায় তাদেরকে প্রতিহত করা হয়। আমি গরিবকে আলাদা করতে পারি না। নবীজির কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো যে আপনি দুটো দল করেন, একদিকে গরিব আর একদিকে হলো, সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত তখন নাজিল হয়ে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কাজ না করেন। কারণ কাউকে আলাদা করা যাবে না গরিব হওয়ার কারণে, কাউকে উপরে ওঠানো যাবে না ধনী হওয়ার কারণে, কাউকে নিচে নামানো যাবে না দরিদ্র হওয়ার কারণে, বরং দুইজনকেই আপনাকে এক নজরে দেখতে হবে। কাউকে যদি উপরে উঠাইতে চান আর নিচে নামাইতে চান, সম্পদ সেটার মাপকাঠি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। কত সুন্দর করে আমার আল্লাহ বললেন, হে নবী, আপনি আপনাকে লাগায় রাখেন, আপনি আপনাকে মিলায় রাখেন, আপনি তাদের সঙ্গে মিশবেন যারা সকাল বিকাল আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করে, ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। ফজরের নামাজ পড়ে একজন ভ্যানওয়ালা মসজিদ থেকে বের হলো, আমার চায়ের দোকানে গেল, আমি পারি নাই তারে টেবিলের মধ্যে চেয়ারের মধ্যে বসতে দিতে। চায়ের দোকানদার দাঁড়িয়ে বলে, আমাকে একটা চা দাও। আমি দোকানদার একবার তার দিকে ফিরেও তাকাইতে পারলাম না। আর একজন ফজরের নামাজ পড়ে নাই, 8টার সময় উঠে আসছি, তারে দেখে আমি চেয়ার ছেড়ে দিলাম আর বিভিন্ন নামে তারে সম্বোধন করলাম। এই দুনিয়ার কোনো আদালতে মামলা না হইলেও আল্লাহর আদালতের মামলা থেকে পালানো সম্ভব হবে না। যত বড় মানুষ হোক, যিনি ফজরের নামাজ পড়েছেন, আজকের দিনে যারা ফজরের নামাজ পড়েন নাই, তাদের তুলনায় এই মানুষ হলো আমার কলিজার ভিতরে জায়গা করে দেব তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আপনাকে লাগায় রাখেন, খবরদার বিলালকে দূরে সরাবেন না, আম্মারকে দূরে সরাবেন না, আব্দুল্লাহ বিন মাসউদকে আপনি দূরে সরাইতে পারবেন না। ওদের কথা মতো আপনি গরিবদেরকে গরিব হওয়ার কারণে দূরে সরাইতে পারবেন না। আপনি কাকে কাছে নিবেন আর কাকে দূরে সরাবেন, এটা নির্ভর করতেছে আমার আহ্বানের উপরে। আমার গোলামি কে কতটুকু করে, আমার গোলামি যারা করবে, ওর যদি একদম কোনো টাকা পয়সা না থাকে, ওর পরনের কাপড়ও যদি ছিঁড়া হয়, খবরদার সরাইতে পারবেন না, ওরে কাছে বসাবেন। আর একজনের যদি দুনিয়া জুড়ে মালিকানা হয়ে যায় কিন্তু আমার গোলামি করে না, আপনি তারে কাছে বসাইতে পারবেন না। মাপকাঠি হলো তাকওয়া এবং দিনদারি। জামা কাপড় দেখে না, পদ পদবি দেখে না, সম্পদের প্রাচুর্যতা দেখে না, আমার মাপকাঠি হলো আমি কাকে বুকে জড়ায় ধরবো। এটার মাপকাঠি হলো, একটা হলো তাকওয়া আর একটা হলো দিনদারি। যার ভিতরে তাকওয়া বেশি, দিনদারি বেশি, সে আমার ভাই, সে আমার কলিজার মানুষ, তাকে আমি মাথায় করে নিয়ে চলবো। আমি কোনো ধনীর কারণে, কোনো লিডারের কারণে, কোনো বড় মানুষের কারণে আমি দিনদার মানুষকে দূরে সরাতে পারবো না। এই জন্য বলা হয়েছে, আন্নাল মিয়ারা ফিত তাফাদুলি আদ-দীন ওয়াত-তাকওয়া ওয়া লাইসাল গিনা ওয়াল ফাকর। ওই স্পষ্ট কথা যে কাকে আপনি প্রাধান্য দিবেন আর কাকে আপনি মহব্বত করবেন, কার প্রতি আপনার দুর্বলতা, এটা নির্ভর করতেছে দিনদারির উপরে আর তাকওয়ার উপরে। কিসের উপরে বলে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসের ভিতরে আসছে, হাদিসের ভিতরে একটা বর্ণনা আসছে, খুব হৃদয় থেকে একটা শুনবেন। নবীজি বলেছেন, কাম্মিন রজুলিন, কাম্মিন রজুলিন, কাম্মিন রজুলিন
আশআসা আকবার যু তিমরাইন। খেয়াল করে শুনবেন, অনেক মানুষ আছে, কাম্মিন রজুলিন, অনেক মানুষ। আশআসা, এই মাথার চুলগুলো এত এলোমেলো, মানে একেবারে উল্লা গুল্লা, এটারে যে পরিপাটি করে রাখবে এই ম্যানেজমেন্টও তার নাই, এই ব্যবস্থাও নাই। এত পরিমাণে চুলগুলো এলোমেলো হয়ে আসে, দেখলেই বোঝা যাচ্ছে যে এই লোকটা কোনো ভালো জায়গার লোক না, ভালো মানের লোক না। চুলগুলি এলোমেলো। আকবার, পরনের কাপড়গুলো ময়লা হয়ে আছে, ধুলো ধূসরিত, ভালো বাংলা। যু তিমরাইন, এই পরনে দুটো কাপড় পরছে, দুটোই হলো অনুন্নত। চুল এলোমেলো, পরনের কাপড় ধুলো ধূসরিত, এবং চুলগুলো হলো এলোমেলো, পরনের কাপড় ধুলো ধূসরিত, এবং কাপড় হলো অনুন্নত। আরো খেয়াল করে নবীজি বলেন, সে যদি কোনো দরজায় যায়, লা ইফতাহু লাহুল বাব, তার জন্য দরজা খোলা হয় না। এইরকম অনুন্নত মানুষ। কিন্তু আল্লাহর রসুল বলেন, তোমরা শুনে রাখো, এই মানুষের চুল এলোমেলো হতে পারে। এই মানুষের চুল এলোমেলো হতে পারে, পরনের কাপড়টা ধুলো ধূসরিত হতে পারে। খুব খেয়াল করেন ছাত্র ভাইরা, তার পরনের কাপড় অনুন্নত হতে পারে, সে দরজায় গেলে দরজা খোলা হয় না। কিন্তু নবীজি বলেন, আল্লাহর কাছে এই মানুষটা, এই চুলগুলো এলোমেলো, পরনের কাপড় ময়লা, অনুন্নত কাপড়, দরজায় গেলে দরজা খোলা হয় না, বসতে চাইলে বসতে দেয় না, আল্লাহর রাসূল বলেন, শোনো, আল্লাহর কাছে তার দাম এত বেশি, এত বেশি, এত বেশি। লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি কোনো ব্যাপারে বলে যে আল্লাহর কসম আগামীকালকে দুপুরের আগে বৃষ্টি হবে, তো আল্লাহর সাথে তার এমন সম্পর্ক, আল্লাহ দুপুরের আগে বৃষ্টি দিয়ে তাকে কসম মুক্ত করে দেন, নাহলে তো যে কসম হানেস হয়ে যাবে। প্রিয় ভাইরা, রাসূল একদিন দাঁড়িয়ে আছে সাহাবায়ে কিরামকে নিয়ে। বুখারী শরীফের হাদিস 5091 নম্বর হাদিস। মাররা রাজুলুন আলা রাসূলিল্লাহ, রাসূলের পাশ দিয়ে এক লোক যাচ্ছে। এই লোকের নামও আসছে হাদিসের মধ্যে, বাকি নামটা আমি বলতে চাচ্ছি না, আমার কেমন একটা লাগে, আমি নাম বলবো না। মানে সাহাবীদের নাম তো এভাবে করে মুখে নেব, যেহেতু ভিন্ন মুখে দুটো নাম আসবে, এই জন্য নামটাকে আমি হাইট রাখি। তো পাশ দিয়ে যাচ্ছে, রাসূল সাহাবীদেরকে বললেন, মা তাকুলুনা ফি হাযা, এই যে সাহাবী গেল, এই যে লোকটা গেল, এই লোক সম্পর্কে তোমাদের কি ধারণা একটু বলো তো, এটা কি চেনো? তো সাহাবাইরা বললেন, হ্যাঁ আমরা চিনি। কি এর ব্যাপারে কি ধারণা বলো? তো বললো যে কলু হারিয়ন, সে তো উপযুক্ত। ইন খতবা, সে যদি কোনো জায়গায় বিবাহর প্রস্তাব দেয়, কোনো বাড়িতে, নিঃসন্দেহে তার বিবাহর প্রস্তাব মানে প্রত্যাখ্যান করা হবে না, বরং আইয়ুন কাহা, তার সাথে বিবাহ দেওয়া হবে। খেয়াল করবেন, ওয়া ইন সাফা আইয়ুসাফা, সে যদি কারোর ব্যাপারে থানাতে যে কোনো জায়গায় যে সুপারিশ করেন, তো সে এত উঁচু মানের মানুষ, এত উপযুক্ত মানুষ যে তার সুপারিশটা গ্রহণ করা হবে। রাসূল বলেন, আর কি, ওয়াইন কলা, যদি সে কখনো কোনো কথা বলে, কেউ কথা বলে, যেমন আপনারা বসে আছেন, কেউ চুপ কথা বলেন না, চুপ হয়ে আসেন না, ওয়াইন কলা, সে এত উঁচু মানের মানুষ, যদি সে কথা বলে, আইয়ুস্তামাহা, তার কথা শোনা হবে, সে এরকম গ্রহণযোগ্য একজন মানুষ। খুব খেয়াল করব, খুব খেয়াল করব। রাসূল শুনে সুম্মা তাকাতা, রাসূল চুপ হয়ে থাকলেন যে আমার সাহাবীরা কি মতামত দিল। চুপ থাকলেন। ফামাররা রাজুলুম মিন ফুকারাইল মুসলিমিন, এরপরে মুসলমানদের মধ্যে একজন ফকির মুসলমান, যার পরনের কাপড় ভালো না, ওই যে বলছি মাথার চুলগুলো এলোমেলো, পরনের কাপড়গুলো হলো ধুলো ধূসরিত, একদম ময়লায় ঢাকা, এরকম একজন ফকির মুসলমান পাশ দিয়ে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আগের জনের ব্যাপারে তোমরা মতামত দিয়েছো, এর ব্যাপারে তোমাদের মতামত কি?
এর ব্যাপারে তোমাদের কি মতামত? সাহাবীরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু হারিয়ুন, এই ব্যক্তির অবস্থা হলো এমন, ইন খাতাবা আল্লাহ ইউনকাহা, এই ব্যক্তি যদি কোনো জায়গায় বিবাহের প্রস্তাব দেয়, এই ব্যক্তির প্রস্তাব গ্রহণ করা হবে না। ওয়া ইন শাফা আল্লাহ ইউশাফা, এই ব্যক্তি যদি কারোর জন্য সুপারিশ করে তার সুপারিশ কবুল করা হবে না। ওয়া ইন ক্বালা আল্লাহ ইউস্তামা, পুরাটাই উল্টা আগের জনের। এ যদি কোনোদিন কখনো কোনো জায়গায় কথা বলে, এর কথাগুলো শোনার জন্য কেউ বসবে না। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বলে দিই, এই দুইজনকে আমি চিনি। আমি কেবলমাত্র তোমাদের কাছ থেকে এই দুইজনের ব্যাপারে কেন মতামত নিলাম শোনো। বাহ্যিক অবস্থা দেখে তোমরা মতামত দিয়েছ। আগের লোকের জামা কাপড় সুন্দর ছিল, আগের লোক তাকাইতো একটু অন্যরকম করে, আগের লোকের গেটআপ ভালো হওয়ার কারণে তোমরা একরকম মতামত দিলে। এই বেচারার জামা কাপড় খারাপ, বাহ্যিক অবস্থা একটু এলোমেলো, তাই তোমরা এইরকম মতামত দিলে। কিন্তু তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা শুনে রাখো প্রিয় মুসলমান ভাইরা, হাদা খায়রুম মিল ইল্লারুদি মিসলা হাদা। নবীজি কি বললেন? এর থেকে বড় কথা আর হতে পারে না। নবী আমার বললেন, আগের ওই মানুষের মতো মানুষ দিয়ে যদি দুনিয়া ভরে যায়, পরে যে মানুষটা গেছে ওই দুনিয়া ভরা মানুষ থেকে পরের মানুষটা উত্তম, পরের মানুষটা উত্তম, পরের মানুষটা উত্তম। আমি একটা লোককে অবহেলা করব না, আমি কাউকে অবহেলা করব না। আমি মাঝে মধ্যে বলি, আমার অনুভূতির জায়গা থেকে, মানুষকে মানুষ সালাম দেয়, সত্যিই কিন্তু একটা সালাম পাওয়ার জন্য অনেকেই কিন্তু একেবারে চাতক পাখির মতো চেয়ে থাকে। আমি যখন প্রথম এইখানে আসছি চাকরিতে, প্রায় আরও 20 বছর আগে, এখানে যারা আসে তারাও স্বীকার করবে। তো আমি গেট দিয়ে যখন ঢুকি, আমার অভ্যাস হলো যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি মনে করি যে একজনকে সালাম দিতে পারলাম তো আমার তো কিছু ইনকাম হলো। তো বাইকে থাকি, হেঁটে আসি, যেভাবেই থাকি চেষ্টা করি সালাম দেওয়ার। অনেক অসহায় মানুষ আছেন, আমারে বলে, হুজুর কেউ সালাম দেয় না, আপনার সালামটা পাইলেও তো একটু ভালো লাগে। আমি যারা অবহেলার নজরে দেখতেছি, ওই মানুষ কিন্তু আমার থেকে অবহেলা না, বরং আমার থেকে অনেক কিছু পাওয়ার দাবি রাখে। সে আশা করে থাকে, জ্বলন্ত আগুনের মধ্যে পানি দিলে আগুন যেমন নিভে যায়, আর উত্তপ্ত মরুভূমির ভিতরে শুকনা কাঠে আগুন দিলে যেমন মুহূর্তের ভিতরে শুকনা কাঠগুলো আগুন ধরে যায়, একজন অসহায় মানুষকে যখন আপনি গ্রহণ করবেন, যারা কেউ গ্রহণ করে না, তখন ওই ব্যক্তির কলিজার ভিতরে ঠিক ওই রকম একটা পরিবর্তন হয়। জিরো থেকে হিরো হয়ে যায়, মুহূর্তের ভিতরে সে দুনিয়ার জমিন থেকে আসমানের ভিতরে নিজের উঠাই নিয়ে চলে যায়। আমি ওরা অবহেলা করব না। তো যখন সাহাবীদেরকে আলাদা করতে বললেন যে গরিবদেরকে আলাদা করেন, ধনীদেরকে আলাদা করেন, তো আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল খবরদার, খবরদার, ধনী আর গরিব এভাবে আলাদা হবে না। সম্পদের মাপকাঠিতে আলাদা হবে তাকওয়া এবং ফরেশগারির মাপকাঠিতে। খবরদার। কোরআনে কারিমের সূরাতুল কাহফের 24 নম্বর আয়াত নাজিল হয়ে যায়। এমনকি রাসূলকে এইখানে কিছু কথা বলা হয়েছে আয়াতের মধ্যে, আপনারা নিজেরা একটু পড়ে দেখবেন, তাহলে আমি আনন্দ পাবো যদি এটা মনে রাখতে পারেন। সূরাতুল কাহফ 28 নম্বর আয়াত, নিজেরা একটু পড়বেন। কি বলছেন দেখেন, ওয়ালা তাদু আইনাকা আনহুম, খবরদার, এই ধনী সাহাবীদের কথা মতো গরিব সাহাবীদের থেকে আপনি আপনার নজর দূরে সরাবেন না। আপনি আপনার নজর সরাবেন না, আপনার নজর আপনি গরিবের দিকে রাখবেন, বেলালের দিকে রাখবেন, আম্মারের দিকে রাখবেন, আব্দুল্লাহ বিন মাসউদের দিকে রাখবেন, ওই গরিবের দিকে রাখবেন। তো প্রশ্ন হইতে পারে যে আমি যদি গরিবের দিকে তাকায় থাকি, তো ধনী রাগ হয়ে তো মসজিদে ঠিক মতো সাদা দেবে না। এরপরে এই ধনীর কাছে তো আমার অনেক কিছু আছে পাওয়া, সেগুলো তো সে দেবে না, রাগ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, আপনি কি দুনিয়া চান না পরকাল চান? যদি আপনি পরকাল চান তাহলে আপনি গরিবের সাথে মিশবেন, দিনদার দেখে। আপনি কোনোদিন কোনো গরিবকে গরিব হওয়ার কারণে দূরে সরাবেন না, তাকে আপনি কোলে জড়ায় ধরবেন, কাছে নিবেন। আর যদি দুনিয়া চান এটা ভিন্ন কথা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, এই কথাটুকু আমি আপনাদেরকে বলেছি আয়াতটা, এই জন্য আপনারা নিজেরা দেখবেন। এখানে আয়াতের মধ্যে অনেক কথা চলে আসে।
নবীজিকে বলা হলো, হে নবী, আপনি তাদেরকে কোনো অবস্থাতেই অনুসরণ করবেন না, আগফাল না কলবাহু, যাদের অন্তরটা আমার স্মরণ থেকে গাফেল, সে যাই হোক না কেন। এই জন্য আমি আপনাদের বলি, দুনিয়াতে অনেক মানুষের সাথে আমরা বেশি, যাদের ভিতরে দিনদারি বেশি, এটা তো বোঝা যায়। একটা লোক মনে করেন তার সাথে কথা বলে সালাম বিনিময় হয়, তার সাথে কথা বলে সে নামাজের জন্য দাওয়াত দেয়। একটা লোক সে কোরআনে কারিম তেলাওয়াত করে, এরপরে সে সত্য কথা বলে, হালাল পথে চলে। আপনি আপনার মেমোরি দিয়ে, আপনার মাপকাঠি দিয়ে বুঝবেন যে এই লোকটার ভিতরে দিনদারি একটু বেশি। পুরো দুনিয়া একদিকে যাবে, আল্লাহ সন্তুষ্ট হবে যদি আপনি ওই দিনদার লোকটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, তার সাথে চলতে পারেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু, যার অন্তর গাফেল আপনি তাকে অনুসরণ করবেন না, সে যেই হোক না কেন। চেষ্টা করি একদম মনের থেকে, আমি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার আর কোনো টার্গেট নাই। আছে নাকি আমাদের? কোনো নাই। আপনি এখনই দম বন্ধ হোক, আমার ঠিকানা কোথায়? মাটির কবরে চলে যাব, এটাই বাস্তবতা। তো সুতরাং ওই মাটির কবর, পরকালীন জীবন যদি ভালো বানাইতে হয়, কোরআনের বাইরে গেলে হবে না। সুতরাং আমরা গরিব হওয়ার কারণে কাউকে অবহেলার পাত্র বানাবো না, বরং তার ভিতরে যদি দিনদারি থাকে, অবশ্যই আমি তাকে হাজারো ধনী যাদের ভিতরে দিনদারি নাই তাদের থেকে আমি তাকে বেশি ভালোবাসি। তাহলে বোঝা গেল, বড় হওয়ার মাপকাঠি ধনী না, আর নিচে নামার মাপকাঠি কি না, গরিব না, বরং কে বড়? যার ভিতরে দিনদারি বেশি এবং তাকওয়া বেশি। সে গরিব হতে পারে, কিন্তু সে আমার কাছে গ্রহণযোগ্য। এই জন্য ধনী হলেও অসুবিধা নাই, কিন্তু ধনীর ভিতরেও দিনদারি এবং তাকওয়া ফরেজগারি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা হাদিস যেটা পড়েছিলাম, এটা বলেই শেষ করব। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, সুস্থতা দেন, যোগ্যতা দেন, অনেক কিছু দেন না আল্লাহ, এটা কি জন্য দেন? মনে করেন একজন ডাক্তারকে আল্লাহ ডাক্তার বানাইছেন, কি জন্য বানাইছেন? গাড়ি ঠিক করার জন্য? কি জন্য বলেন তো? রোগীর চিকিৎসা দেওয়ার জন্য। হাদিস দেখেন, বুখারী শরীফের, মুসলিম শরীফের, নবীজি বলতেছেন, তোমরা তো গরিবদের অবজ্ঞা করো, যারা ধনী আছো ভালো করে শুনে রাখো, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম ওয়া ফুকারাইকুম, তোমাদের দুর্বল এবং গরিব মানুষের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদশালী এবং সাহায্য করেন। আল্লাহ যে আমাকে সম্পদ দিয়েছেন, কার কারণে? কথা বলে না। একদম জ্বলন্ত একটা উদাহরণ, মা বোনদের স্তনে দুধ আসে, সেই দুধ বাচ্চা খায় না। বাচ্চা যতদিন পর্যন্ত দুনিয়ায় না আসে, অথবা বাচ্চা দুনিয়ায় আসার একেবারে শেষ লেভেল যত সময় না আসে, পৃথিবীর সবথেকে শক্তিশালী লোকটাকে যদি বলা হয় স্তন থেকে 1 ফোঁটা দুধ বের করে দিতে পারবে না। আপনাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না, কিন্তু আমি যেহেতু পরিচিত মানুষ, তো এই শহরের, বাংলাদেশের বহু লোক আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করে। যেমন মনে করেন দত্তক নেয় সন্তান হয় না। এখন একজন একটা বাচ্চা নিয়েছে দত্তক, তার বাচ্চা কাচ্চা হয় না। এখন এই বাচ্চা যখন বড় হবে, যদি ছেলে হয় তো বড় হলে ওই মহিলার সাথে কি করা লাগবে? পর্দা করা লাগবে। আর যদি মেয়ে হয় তাহলে বাপের সাথে। তো এখন এর হাতের থেকে বাঁচার উপায় কি? এর হাতের থেকে বাঁচার উপায় হলো, ওই যে মহিলা এবং পুরুষ মিলে দত্তক নেছে, ওই যে মহিলা, ওই মহিলা যদি 1 ফোঁটা দুধ ওই বাচ্চাকে খাওয়াইতে পারে, তাহলে মা হয়ে যাবে আর বাপ হয়ে যাবে, তখন আর পর্দার বিধান থাকবে না। এইখানে আছে কিনা আমি জানি না, থাকলে সে যেন লজ্জা না পায়। প্রতি জুমা এখানে নামাজ পড়ে, 4-5 জুমা ধরে আমার কাছে শুধু বলতেছে, হুজুর আমি কি করব? আমি তো একটা বাচ্চা নিয়ে আসছি, কিন্তু আমার স্ত্রীর তো দুধ হচ্ছে না। আমি সকল বুদ্ধিগুলো ওরে দিছি, মেডিসিনের ব্যাপারে বলেছি, মুরব্বীদের সাথে পরামর্শ করতে বলেছি। আমারে বলে, হুজুর সব চেষ্টা করেও আমার স্ত্রীর স্তন থেকে 1 ফোঁটা দুধ আমরা বের করতে পারি না। আপনি বলেন, বাচ্চা যখন দুনিয়ায় আসে তখন ওই বুকের ভিতরে দুধ বানানো লাগে নাকি তৈরি হয়ে যায়? কথা বলেন। আপনি আর আমি যখন আমার চোখের সামনে গরিবকে রাখবো, মাথার উপর থেকে বরকতের দরজা খুলতে থাকবে। আমি যখন গরিবের বাড়ি যাব, আমার পকেট তখন ভারী হবে। আমি যখন গরিবকে দেখতে যাব,
যত ধরনের যোগ্যতা লাগে সব যোগ্যতা আমার আল্লাহ আমাকে দান করে দিবেন। আর আমি যখন কোনো দায়িত্ব পালন করব না, আমার কোলে যখন সন্তান থাকে না, আমার গর্ভে যখন সন্তান আসে না, স্তনে যেমন আমার আল্লাহ দুধ দেয় না, বলে আমি যখন গরিবকে অবহেলার পাত্র বানাবো, অসহায় মানুষগুলির যখন আমার তাকাবো না, তাদের সাথে যখন ভালোবাসা থাকবে না, আমার মালিকের রহমত আর বরকত আমার উপর থেকে উঠে যাবে, থাকবে না। এর জন্য নবীজি বলেছেন, হাল তুনসারুন ওয়া তুরজাকুন ইল্লা বিদুআফাইকুম। এদেরকে অবহেলা করো না, ওদের কাছে থাকো, ওদের কারণে আল্লাহ তোমাকে কি দিবেন? রিজিক দিবেন। সর্বশেষ যে হাদিসটা এখানে আপনাদেরকে নেওয়ার জন্য বলছিলাম, রাসূলের জামানায় এক পরিবারের দুই ভাই, মুসলিম শরীফের হাদিস। একজন হলো মুহতারিফ, পেশাজীবী। উনি কি পেশা করতেন এটা বিভিন্ন রকম বর্ণনা আছে। উনি চাষি ছিলেন, উনি তাজের ছিলেন, ব্যবসায়ী ছিলেন, এরকম আছে। আর আরেক ভাই ও কিছুই করে না, ওর কাজ হলো সারাদিন মসজিদে নববীতে পড়ে থাকে। রসুল কি বলবে এই শুনবে, রসুল যা বলবে ওইগুলো আয়ত্ত করবে। আছেন এরকম? আমাদের এক স্টুডেন্ট আছে, এখানে একটা তেফায়া থাকে, ওটা হলো স্টুডেন্টের তেফায়া। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে কি দুনিয়ায় আর কোনো কাজ নাই। দেখছেন, খেয়াল করছেন কিনা, ও ক্লাস করবে, মাগরিবের পরে দেখবেন এই জায়গায় বসা, এশার পরে দেখবেন বসা, ফজরের আগে আমি এসে দেখি যে বসা। ওর কাজই হলো মসজিদে পড়ে থাকা। অনেক স্টুডেন্ট এরকম আছে, ফজরের পরে কোরআন শরীফ নিয়ে বসে যায়। সৌভাগ্য এটা, এটা সৌভাগ্য। মানুষ কত জায়গায় সময় নষ্ট করে, আমি মসজিদে কোরআন নিয়ে বসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। আমি কোরআন ধরেছি, তার মানে পুরা দুনিয়ার সফলতা আমার হাতের ভিতরে। তো এখন ওই একজন তো মসজিদে নববীতে পড়ে থাকে, আর একজন কাজ করে, দুইজনই মোমেন। যিনি কাজ করেন উনি এসে রসুলকে নালিশ করছেন, হুজুর আমার এই ভাই একটা কাজ করবে না, বাড়ি যে খায় আর আপনার এখানে এসে বসে থাকে, আপনি একটু বোঝাবেন ও যেন আপনার এখানে বসে না থাকে, আমার সাথে একটু কাজ করে, তাহলে আমার টাকা পয়সা বাড়বে। তা হুজুর দুইজনের হাত ধরছেন, ধরে হুজুর বলতেছেন অভিযোগকারীকে যে তুমি তো অভিযোগ দিলে, তো তোমাকে আগে বলি, তুমি শুনে রাখো, লাআল্লাকা তুরজাকু বিহি, এই যার নামে তুমি অভিযোগ দিতে আসছো, ওর কারণে আল্লাহ তোমার আয় ইনকামের মধ্যে বরকত দান করে। সহিহ হাদিস মুসলিম শরীফের। ইমাম নবাবীর রিয়াজুস সালিহিনের শুরুতেই আছে, এখানে কিতাব আছে। তো আমি আপনাদেরকে হাত জোড় করে বলবো, সমাজে আল্লাহ কাকে গরিব বানাবেন, কাকে ধনী বানাবেন, এটা আল্লাহ ভালো বোঝেন। আমরা যেন সমাজের একটা লোককে যে আমার থেকে নিচে, আমি যেন তাকে অবহেলা না করি, বরং সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধার ভালোবাসা দিয়ে এই বুকের মধ্যে তাকে জড়ায় ধরবো। যতটা জড়াতে পারবেন ততটা রবের কাছে আপনি যেতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।